আজকে দেখাবো আমরা কিভাবে মোবাইল থেকে ব্লগারে পোস্ট করতে পারি এবং পিসির মতন কিভাবে আমরা এটা ব্যবহার করতে পারি। তো আমরা এর জন্য গুগল ক্রোমটা ব্যবহার করব। এই ক্রোমটা আমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিয়ে আমরা এখন ক্রোমটা ওপেন করব। সবচেয়ে ভালো হয় ক্রোমটাতে আপনি যদি এখান থেকে অপশন থেকে যদি আপনারা ডেস্কটপ মোড দেন তাহলে আপনি পিসির মতন করে ব্যবহার করতে পারেন। তাই এটা পিসি ছাড়াও হবে। তো আমরা এখন bloggers.com লিখি, এখানে যাই। ওকে, এখন যাওয়ার পরে আমরা এটা সাইন ইন অথবা সাইন আপ করে নিব। আচ্ছা ঠিক আছে, এখানে আমি আমার ইমেলটা সিলেক্ট করে নেই, কোনটা দিয়ে আমি সাইন ইন করব। ওকে, এখন আমি সাইন ইন করার পরে আমার এই অপশনটা আসতেছে। তো আমি এখন আমার যে ব্লগটা আছে, যে আমি এই যে সাইবার টেক নামে যে ব্লগের পেজটা খুলেছি, আমি এটাতে যাই। এটাতে যাওয়ার পরে আমাদের সেই পিসির মতন সব ধরনের অপশন আসলো। তো আমি একটা পোস্ট করে দেখাই, অনেকে দেখতে চাইছে পোস্ট করা। তো এখানে নিউ পোস্টে ক্লিক করি, নিউ পোস্ট। ওকে, এখন নিউ পোস্টে আমি এখানে টাইটেল ব্লগার্স অন মোবাইল, এটা আমি যদি টাইটেল দেই, তা আমি এখানে লিখব যে টুডে আই উইল শো ইউ হাউ টু পোস্ট ব্লগার। আচ্ছা ঠিক আছে, এখন আমি এখন আমি কীভাবে এটা যদি আমি এটা সিলেক্ট করি, সিলেক্ট করার পরে আমি যদি এখান থেকে আমি এই যে অপশনগুলো দেখাচ্ছি, এটা ইউজ করলে হবে। এটা কোনো ভুল হয়ে গেলে আমরা ব্যাক দিতে পারবো অথবা পেজটা যেতে পারবো, এইভাবে যাব। এখন আমি এখান থেকে দেখাচ্ছি যে এই যে এই অংশটা আমি যদি ফ্রন্ট কোন লেখাটা সিলেক্ট করব, এটা আমি এটা সিলেক্ট করব, লেখা ফ্রন্টের স্টাইলটা চেঞ্জ করব। ফ্রন্টের স্টাইলটা চেঞ্জ করার জন্য মেবি এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। ওকে, সিলেক্ট করার পরে যদি আমি এখানে চেঞ্জ করি, হ্যাঁ সিলেক্ট করে প্রথমে আপনারা এইভাবে ক্লিক করে সিলেক্ট করে নেবেন কতটুক জায়গা আপনি চেঞ্জ করতে চান। এটা আমি ফ্রন্ট চেঞ্জ করতে চাইলে, আচ্ছা এখানে আমি এখন স্মল লেখাটার সাইজ আমি এখানে প্রথমে কিন্তু আপনারা এখানে সিলেক্ট করে নিতে হবে, ক্লিক করে আপনি সিলেক্ট করে নিতে হবে। ওকে, এখানে ক্লিক করার পরে আমি সিলেক্ট করে নিলাম যে আমি এতটুক লেখার লার্জ করব। এই যে লেখা লার্জ হয়ে গেছে, মিডিয়াম, স্মলেস্ট, একদম স্মলেস্ট, এই যে স্মলেস্ট। এখন আমি আবার সিলেক্ট করব যে সিলেক্ট করে এখান থেকে আমি প্যারাগ্রাফ রাখবো নাকি এটা আমি টাইটেল রাখবো না সাবটাইটেল রাখবো। ওকে, আমি এটা হেডিংস দেই, এই যে হেডিংস, কিন্তু এটা হেডিংসের মতন করে চেঞ্জ হয়ে গেছে। ওকে, তো আমি এখান থেকে এটা আমি যদি হেডিংসে, হ্যাঁ এটা চেঞ্জ করা লাগে না, এটা জাস্ট আপনি নর্মাল ধরে রাখলে হবে, এটাতে আপনার ক্লিক করে লাগে না। এরপরে বাকি অংশগুলো এখানে, এই যে বাকি অংশগুলো এখানে আমি লেখাটাকে কি সিলেক্ট করে আমি এটা দেখবো, যেটা বোল্ড করতে চাইলে বোল্ড হয়ে যাবে, ইটালিক, আন্ডারলাইন। ওকে, এই যে ক্রস যেটা দেয় এটা, ব্যাস। এখন আমি লেখার এই যে কালারটা চেঞ্জ করি, এই যে লেখার কালার, এই যে লেখার কালার, লেখার ব্যাকগ্রাউন্ড, এগুলো সব চেঞ্জ হয়ে গেছে। ওকে, এখান থেকে আমরা চেঞ্জ করব। আর এখানে আমরা লিঙ্কটা বসাবো, এই যে এই অপশনটা হলো লিঙ্কের। যে আমি এখান থেকে যদি আমি লিখি যে মাই ফেসবুক আইডি, এটা আমি লিখলে, আমি যদি লিখলাম যে facebook.com/Faisal1 মেবি। ওকে, আমি যদি এটা লিখি যদি আমি এটি ইন্টার দেই, তাহলে এই যে এখানে কিন্তু একটা জিনিস একটা ইয়ার মতো হয়ে গেছে, এটা লিঙ্ক আকার হয়ে গেছে, যে এটা আমার ফেসবুক আইডি। এটা আমি ক্লিক করলে এই যে আমার ফেসবুক আইডিটার লিঙ্ক দেখাচ্ছে। ওকে, এখন আমরা এই যে এখানে যদি আমি ছবি সিলেক্ট করতে পারবো, এখানে আমাদের বিভিন্ন ব্লগার্স থেকে, আমাদের থেকে ফ্রম মাই কম্পিউটার, এখান থেকে সিলেক্ট করি। সিলেক্ট করার পরে এখানে আপলোড আমি এখানে চুজে ফাইল দিয়ে আমি আমার এই যে এখানে যে ফাইলগুলো আছে
আমি সাপোজ আমি যদি ফাইল থেকে দেই, ফাইলে যাব, ফাইলে যে আমি এখান থেকে আমার ইমেজগুলো যে কোনো একটা ইমেজ চুজ করব। ওকে, এখান থেকে আমি যদি সাপোজ আমি এই ইমেজটা সিলেক্ট করলাম। ওকে, আপলোড দিলাম, আপলোড দিয়ে আমি এখন সিলেক্ট, ব্যাস আমার এটা কিন্তু এখানে পোস্ট হয়ে গেছে। অনেকে এটা পারতেছে না, এখান থেকে আমি এই যে এখানে আমরা সেমভাবে এখানে ক্লিক করে আপনি ভিডিও নিতে পারবেন। আর এখান থেকে আমাদের ইমোজি যে ব্যবহার করি, সাপোজ আমি লাভ ইমোজি ব্যবহার করলাম, লাভ ইমোজি, যে কোনো একটা ইমোজি দিলাম, ব্যাস শেষ। ইমোজি কীভাবে দেয় এটা তো দেখলাম। এখন এটা তো লেখা কোন জায়গা থেকে শুরু করবে, এটা সাইডে থেকে, এই সাইড থেকে, এটা হলো অ্যালাইনমেন্ট যেটাকে বলে। আর এটা হলো আপনার 1 2 3, যে আমি অনেকগুলো লেখা লিখলাম, মাই নেম। তো এটা আমরা যদি এটা সিলেক্ট করি তাহলে আমাদের এটা এই যে সিরিয়াল আকারে হবে, যে আমরা যখন এটা ব্যবহার করি। এটার কোটেশন এগুলো সবগুলো আপনারা ম্যাক্সিমাম জানেন। এটা আপনার এটা স্টাইল, এটা ভাষা, এসব ভাষা, এটা আমাদের লাগবে না। তা আমরা এখন এখান থেকে সেটিংয়ে যদি আমরা এখানে কিছু বসাতে চাই, লেভেল, পাবলিশিং, তারপরে কোনো সাজেশন, হ্যাঁ, কমাস, এখানে আপনি কোন ক্যাটাগরিতে কোন টপিক সেটা আপলোড দিতে চাচ্ছেন, লোকেশন, পারমালিঙ্ক, মানে অন্য কোনো ইয়ার সাথে আপনি কোন পারমালিঙ্কে এটা আপলোড দিতে চাচ্ছেন, অথবা আপনি কোনো কাস্টম পারমালিঙ্ক অ্যাড করতে চাইলে, মানে এটা যদি আমি অটো দিই তাইলে আমার যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটের সাথে নাম মিলিয়ে এটা ওরা একটা লিঙ্ক বসাই দিবে, অথবা আপনি এখানে কাস্টম করতে পারেন নিজের মতন। এখন লোকেশন এটা সবাই জানে যে আমাদের লোকেশনটা চলে যাবে, লোকেশন ইয়ে হবে, পোস্টের লোকেশন। কমেন্টস কি ওরা সবাই করতে পারবে, অ্যালাউ অথবা নট অ্যালাউ এভাবে। ওকে, তো আমরা এটার মাধ্যমে ভিউ পোস্ট, এখন আমরা যদি এটা যদি এখানে ভিউ পোস্ট পাবলিশ করে দেই, এটা কিন্তু পাবলিশ হয়ে যাবে। ব্যাস আমাদের পোস্টটা পাবলিশ হয়ে গেছে। আমরা এখন যদি ভিউ পোস্টটা দেই, প্রিভিউ পোস্ট, এই যে আমাদের পোস্টটা পাবলিশ হয়ে গেছে। এরকম করে আমাদের পোস্টটা পাবলিশ হয়ে গেছে। ব্যাস এ সব অপশনই আপনার মোবাইলে, পিসির মতো সব অপশন, কম্পিউটার মতো সব অপশন আপনার জাস্ট এখান থেকে ইয়া করে নেবেন। আর যদি ভিউ ব্লগ, আমার ব্লগটা এখান থেকে দেখতে পাবেন। আচ্ছা ঠিক আছে, আমি আশা করি এতটুকুই জানার জন্য যথেষ্ট।